আলাইহিমুস সালাম গণেরা আসমানি খেতাব পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আরজু করেছে, কেঁদেছে। আল্লাহর আসমানি খেতাবের পিছনে পিছনে ছুটেছে। আর আমাদের নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহ পাকের কোরআন ছুটেছে। জোরে বলুন। সব নবীরা যাদের উপরে খেতাব নাযিল হয়েছে, কিতাব পাওয়ার জন্য খুব কেঁদে, আল্লাহ আসমানি কিতাব দাও। আল্লাহ আল্লাহ বলেছে 1 মাস সেহরি করা যাবে না, ইফতারি করা যাবে না, রোজা রাখতে হবে, তারপরে দেবো। সুবহানাল্লাহ বলে, তারপরে পাবি, তার আগে পাবি। কিতাব দেওয়ার জন্য কেঁদে। আর আমাদের নবীর পিছনে পিছনে আল্লাহর কোরআন ছুটে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, নবী আমার কাবা শরীফে আল্লাহর কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে কাবা শরীফে আল্লাহ নবী কাবা দরওয়াজায় মুলতাজিমে কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে মুলতাজিমে আল্লাহ নবী মাকামে ইব্রাহিমে অত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকামে ইব্রাহিমে। ও বেঈমানেরা, নবী আমার মিনা শরীফে কোরআন, মিনা শরীফে আল্লাহ নবী মুজদালফায় কোরআন, মুজদালফায় আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন, আরাফার ময়দানে নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে কোরআন আম্মা জান খাদিজার হুজরায় জোরে বলুন। রাসূল যেখানে গেছে কোরআন রাসূলুল্লাহ পিছনে পিছনে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে মক্কা থেকে মদিনা শরীফে আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরায় কোরআন, আম্মা জানের হুজরায় আল্লাহ নবী রিয়াজুল জান্নাহ কোরআন, রিয়াজুল জান্নাহ আল্লাহ নবী মসজিদে জুমায় কোরআন, মসজিদে জুমায় আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে কোরআন, মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবীর পিছনে আল্লাহ কোরআন ছুটেছে। ওই কোরআন আমার নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন। ও বেঈমানেরা, আসমানি যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত কিতাবগুলোকে আল্লাহ লিখে কমপ্লিট করে বান্ডিং করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তওরাত, জবুর, ইনজিল যত সহিফা আল্লাহর তরফ থেকে বান্ডিং হয়ে কমপ্লিট হয়ে এসছে নবীদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ কি ওইভাবে এসেছে? কোরআন শরীফ কি একেবারে আল্লাহ কমপ্লিট করে পাঠিয়েছিলেন? কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কতদিন ধরে? এগুলো মুসলমানের বাচ্চা জানার দরকার আছে না? না, মুসলমানের ছেলেদের এটা জানার দরকার আছে না? নাই, কিছু বলে না? এই কত বছর? গুড, কম বেশি 23 বছর। এই জন্য কোরআন শরীফের দুটো পার্ট আছে, একটা মাক্কি আর একটা মাদানী। কোরআন শরীফের কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এসেছে কোন রাত্রে? শাহরু রমাদান। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের মাস।
কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে কোরআন আসছে। আল্লাহু আকবার। এই কোন রাতে এসেছে বললাম? লাইলাতুল কদরের রাতে। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ নাযিল করেছে রমজান শরীফের মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই কোরআন এত দামি একটা কিতাব, আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? এই কোরআনকে আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের উপরে নাযিল করতে। কি? আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় দিতে চেয়েছিল যে আল্লাহ আমি কোরআনের ভার দিতে পারবো না। আল্লাহ আল্লাহ দরবারে ওই ব্যক্তি সব থেকে দামি। আমি আগে বলছিলাম যার ভিতরে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামার পিস, জামার কাপড় যদি 500 টাকা 1000 টাকা মিটারও হয়, আর যদি কোথাও পড়ে থাকে, কি লোক পা দিয়ে মারিয়ে চলে যাবে না? যাবে না। আর 30 টাকা মিটারের একটা কাপড় যদি আল্লাহর কোরআনের সঙ্গে জড়িয়ে রাখেন, জুস্তান যাকে বলে, ওটা যদি রাস্তার ধারে পড়ে থাকে ঘরে, কেউ পা দেবে? এই কেন পা দেবে না? আল্লাহর কোরআনের সঙ্গে ছিল তাই। সুবহানাল্লাহ। যদি একটা 30 টাকা মিটারের কাপড় কোরআনের সঙ্গে থাকলে এত দামি হয়ে যায়, আর আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, কি বাবা আমাদের দাম বাড়বে না? বাড়বে না? বাড়বে না? বাড়বে না? সব থেকে দুঃখ লাগে আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে জেনারেল শিক্ষা দেওয়ার জন্য মেহনত করি, সত্য করে বুকে হাত দিয়ে বলে আল্লাহ দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য এই মেহনত কি আমাদের আছে? যদি এই মেহনত থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি, একটা বাড়িতেও মানে কোরআন ছাড়া কেউ থাকতো না। সব কোরআন জাননেওয়ালা হয়ে যেত। 40 বছর, 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেল, এখনো আল্লাহর কোরআন জানে না। এমন লোক আছে না? নেই? এদের কপাল ফাটা। তাই কপাল পোড়া। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সাহাবীদের ভিতরে আল্লাহ পাক যাকে সব থেকে বেশি কোরআনের জ্ঞান দিয়েছেন, আমার ওই সাহাবী হলো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যে সাহাবীটাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সব থেকে বেশি আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে
কোরআনের জ্ঞান দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেছিল, আল্লাহ এই ছেলেটাকে সব থেকে বেশি কোরআনের ইলম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামে কি মুসলমান নেই? এই এই কটা আসক্ততা। ঘুমাও, ঘুমাও। আল্লাহ তোমাদের ঘুম দিক, আর ঘুম যেন না ভাঙে। ঘুমাও, তোমাদের ঘুম না ভাঙে। আর আল্লাহ একদিন ঘুম পাড়াবে তোমার, কেউ জাগাবে না, সেদিন ঠেলা বুঝবে। ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বাড়ির সম্মুখে আল্লাহ পাক কোরআনের মাহফিল করলেন। হুজুর আমার কোরআন শরীফের তাফসীর করছেন। ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর কোরআনের মাহফিল দেখে হযরত আলী বসে পড়েছে। সুবহানাল্লাহ। এরা ঈমানদার হবে, মুমিন হবে। এদের কর্ণ কোহারে যখন কোরআনের আওয়াজ ঢুকবে, এই মানুষটা বসে থাকতে পারবে? ক্ষমতা আছে? বসে থাকতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার মুমিন হবে, এদের কর্ণ কোহরে যখন কোরআনের কথা ঢুকবে, আল্লাহ বললেন ওদের কলিজার ভিতরে তোলপাড় সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বাড়িতে বসে থাকতে পারবে না, মাহফিলে চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে কোরআনের মাহফিলের এক কোণে বসে পড়লেন। ও বেজানেরা, হযরত আলী কাপড় মুড়ি দিয়ে বসেছেন। কেননা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি দেখতে পেয়ে যায় আর তাফসীর করবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে এক করে চুপ করে বসে। কিছুক্ষণ পরে হযরত আলী চিল্লে বললেন, ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বিসমিল্লাহ তাফসীর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের তাফসীর করে। আলী রাদিয়াল্লাহু তাআলার গলা আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরে গেছে হযরত আলী এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী ছোট আলেম না বড় আলেম? বলেন, ছোট আলেম না বড় আলেম? আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কোথায়? আলীর জন্ম কোথায়? আল্লাহর কাবা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষই জন্ম দিয়েছে কাবায়, তিনি কে? আলী। আলী জন্মের পরে মায়ের শাল দুধ হযরত আলী পান করেন। হযরত আলী সর্বপ্রথমে আমার রাসূল পাকের লালা পান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হলে বাচ্চার তাহনিক করতে হয়। তাহনিক বোঝেন? এই তাহনিক বোঝেন আপনারা? না। শুধু আপনাদের দিকে নয়, আমাদের দিকে তাহনিক বোঝে না। কোনো বাচ্চা হলে ওই বাচ্চাটাকে কোনো আল্লাহওয়ালা মানুষের একটু ঝুটা খাওয়াবে, একে তাহনিক বলে। বলেন বলেন দেখি, বলেন। তারিখ তাহনিক বলা হয়। রাসূলুল্লাহ লালা পান করিয়ে বলেছিলেন, আল্লাহ এই ছেলেটাকে ইলমে বাতিনের জ্ঞান সব থেকে বেশি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমি জানিনা সোনা মানিকেরা, আল্লাহ আলী সম্পর্কে আল্লাহ নবী মামাতের قال رسول الله صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها। আমি রাসূলুল্লাহ বললাম আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জনে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাকে আলী। তাহলে আলীর জ্ঞান কম না বেশি? সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মিম্বার থেকে নেমে যাচ্ছে, ভাই আলী আপনি আসেন, তাফসীরটা আপনি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসা থেকে একটা ছেলে পাগড়ি পাবে তো? দুটো একটা ছেলে পাগড়ি পাবে। ওই ছেলেটার দাম বেশি না কম? ওর আব্বা মা ভাগ্যবান না ভাগ্যবান না? ওর মায়ের পেট ভালো না? ভালো মায়ের পেট ছাড়া তো ভালো বাচ্চা হয় না। সুবহানাল্লাহ বলে। নিশ্চয়ই ওর মা ভালো। ময়দানে মাহশারে আল্লাহ পাক ওর আব্বা আর মাকে হাফেজে কোরআনের বাপ মা বলে ডাকবে। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেকে ডাক্তার করিয়েছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ব্যারিস্টার হয়েছে, বড় হাই র্যাঙ্কের অফিসার হয়েছে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, দুনিয়ায় ইজ্জত দেবে। আল্লাহ ময়দানে হাসরে ওই মাস্টারের বাপ বলে আল্লাহ ডাকবে না। ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ বলে আল্লাহ ডাকবে না। ওই 7,000 টাকা 6,000 টাকা বেতনের মসজিদের ইমাম হাফেজে কোরআনের আব্বাকে আল্লাহ ময়দানে মাহশারে হাফেজের আব্বা মা বলে ডাকবে। শুনে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যবান নয় না? ও আমি জানিনা সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক হাফেজে কোরআন আলেমে আব্বা মায়ের মাথার উপরে আল্লাহ এমন একটা তাজ আল্লাহ পরাবেন, আল্লাহ নবী আলাইহিস সালাম গনেরা অবাক হয়ে যাবে। ও রাব্বে আল্লাহ, ওই মানুষগুলো কারা যাদের মাথায় এত বড় নূরের তাজ? আল্লাহ বলবেন এরা এদের বাচ্চাকে হাফেজে কোরআন করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজের খাতিরে, আলেমের খাতিরে ওর আব্বা মাগুলোকে আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাতবাসী করে দেবে। আলেম করে, একটাকে হাফেজ করে। দুনিয়ার পুঁজি অনেক গুছিয়েছেন, আখিরাতের পুঁজি কি আছে? এই জোরে বলো না, আখিরাতের পুঁজি আছে? ছেলে দুনিয়ায় কোটি কোটি টাকা কামাবে, খুব গাইড করে শেখাচ্ছেন। আচ্ছা বলে আপনার মৃত্যুর সময় ওই ছেলে যদি, আপনার মৃত্যুর কষ্ট হচ্ছে, আযাবুল মউত, শিদ্দাতুল মউত, সাকরাতুল মউত, মৌতের আযাব শুরু হয়ে গেল, বাপ হাত পা কেনা শুরু হয়েছে, ওই ব্যারিস্টার ছেলে যদি এসে বাবের মাথার কাছে বসে 1 নয় 2 নয় 5-10 পাতা যদি ইংরেজি পড়ে দেয়, ইংলিশ পড়ে দেয়, ওর বাপের মৌতের কষ্ট আসান হবে নাকি? আসান হবে? আমার আব্বা, আমি বলি প্রায় জলসায়, আমার বাপ ভাগ্যবান বাপ। ধরে বলুন সুবহানাল্লাহ। 3 বেটাকে হাফেজ করে রেখে, হ্যাঁ আমি বড়। আব্বা মৃত্যুর আগে বলল, আল্লাহ আমার জীবনের বড় শখ, আমি আমার বড় বেটা আলেম হাফেজ সাহেব, আমি ওর কোলের ওপরে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা শখ থাকে না? থাকে না?
আমার কোলের উপরে আব্বার মাথা, আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি। আমার আর দুই ভাই হাফেজ আমার দুই পাশে বসে বসে তারাও আব্বার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন শোনাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শুনতে 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 চোখ বন্ধ হয়ে গেল। এবার ভাগ্যবান নয়? আর তোমার বেটা যদি এসে তোমার মাথার গোড়ায় ইংলিশ পড়ে দেয় 5-10 পৃষ্ঠা, মোজের আজাব আসার হবে? হবে? এই ফকিরি বিদ্যে একটা বাচ্চাকে দেখে যাও বাবা, তোমার কবরের ধারে দাঁড়িয়ে তোমার বেটা হাফেজ কোরআন বেটা গো যদি দুটো হাত তুলে দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও সোনা মানিকেরা, এই বেটা তো আল্লাহ বেরাতে পারবে না। ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ গুলে গুলজার করে দেবে। ও বেজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার থেকে নেমে চলে গেলেন। ভাই হযরত আলী, আপনি আসেন, তাফসীর করুন, আপনি একটু আসুন, তাফসীর করুন। আল্লাহ নবীর কলিজা টুকরা চাচাতো ভাই হযরত আলী আস্তে আস্তে এসে মিম্বারের ওপরে উঠে বসলেন। আল্লাহ নবীর আসহাবে কেরামদের কাছে আল্লাহ পাকে কোরআন শরীফের তাফসীর করছেন। এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআন শরীফটাকে এত বড় দামি কিতাব আল্লাহ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ যা রেখেছে, নবী পাকের সাহাবীরা আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই রেখে নিয়েছে। জোরে বলুন। আলী তাফসীর করছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা আছে 30 পারা কোরআনের ভিতরে পড়ে না, তাই আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ইসমে আযম আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে? এই সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায়? সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না? যখন তাস খেলতে বসেন ওই সময় বিসমিল্লাহ বলে বসবেন তো? যখন ওই লটারির টিকিট এদিকের লোক কাটে, এই কাটে এদিকের লোক কাটে, আমাদের দিকের লোক কাটে, এদিকেও কাটে। এখন কেউ যদি লটারির টিকিট বিসমিল্লাহ বলে কাটে, আল্লাহ কাল যেন 1 কোটি বাদে। ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা যৌতুক, ওই খানা যদি গিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া যাবে? খাওয়া যাবে? সব জায়গায় বিসমিল্লাহ চলবে? হালাল কাজে বিসমিল্লাহ বলবেন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মিরাজ শরীফে গেলেন। আল্লাহ নবীকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ধরে ধরে নিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাতে লাগলেন। ও আমার আপনার নবী নূর নবীকে নিয়ে গিয়ে হাউজে কৌসারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে দাঁড় করালেন। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ দেখলাম 4 প্রকারের শরবতের নহর এসে একত্রিত হচ্ছে। আমি রাসূলুল্লাহ হযরতে জিবরাইলকে বললাম, ও
জিবরাইল ওই হাউজে কাউসার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে এক গ্লাসকে হাউজে কাউসার দেওয়া যাবে। খুব ভালো। এই শোনো, অনেকে বলে না যে ঈদের দিয়ে মানুষ জলসা দেয়, ঈদের দিয়ে দাওয়াত দেয়। তোমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত দেয়। বলুন সুবহানাল্লাহ। সিয়াসিত্তা হাদিস পড়ে বড় আলেম হয়ে বাড়ি বসে বসে সেই পাট্টি রচ্ছে, অল্প শিখেছে, আল্লাহ তাকে দিয়ে দ্বীনের খেদমত করাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারাই আল্লাহ খেদমত নেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও ভাই আখি জিবরাইল, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার আমাকে একটু পান করাবেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনি দেখেন হাউজে কাউসারে তালা লাগানো। আল্লাহ নবী বললেন, ও ভাই আখি জিবরাইল, এই তালার চাবি কোথায়? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালার চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে যখনই দোয়া চাইতেন, নবী আমার বারবার বলতেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারযুকনা লিহাযান নাঈম। আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারযুকনা লিহাযান নাঈম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হাউজে কাউসারের লোক আমি আপনার হাবিব সামলাতে পারি না। আল্লাহ আমি কোনো কাজে বিসমিল্লাহ বাদ দেই না। আল্লাহ আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত করবেন না। তুমি বলেন নবী হাউজে কাউসার আল্লাহ দিয়েছে কাকে? ইন্না আ'তাইনা আল কাউসার। আল্লাহ বললেন, হাবিব হাউজে কাউসার আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। এমনি পাবে? আল্লাহ দুটো শর্ত লাগালেন, ফাসাল্লি রাব্বিক। এক নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে, দুই নম্বর হলো ওয়ানহার, আপনাকে নাহর করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানি করতে হয়। আপনারা বসেন, আপনারা কোথায় যাচ্ছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل
इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां और खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा अल्लाह नबी खुदिजा टुकड़ा साहबी हजरत आली মেম্বারে উঠে পড়লেন হুজুর আমার বললেন ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রাখো আল্লাহ 30 পারা কোরআনে যা রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাই রেখে দিয়েছে আল্লাহ নবীর সাহাবে কেরামেরা শুনছেন হযরত আলী আবার বললেন নবী বাগে সাহাবীরা বাবারা বাবারা তাই নয় আল্লাহ শুনো বা অক্ষরের ভিতরে যা রেখেছেন 30 পারা কোরআনে আল্লাহ তাই রেখেছেন হযরত আলী আবার বললেন শুধু তাই নয় ওই বা অক্ষরের নিচে ছোট্ট একটা নোক্তা আছে কালো ওই নোক্তার ভিতরে যা আছে এ নবী পাকের সাহাবীরা আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুরব্বিয়ানেরা ও নওজওয়ানেরা ও ছেলে মেয়ের বাপ মায়েরা নিজেদের বাচ্চাগুলোকে আল্লাহ পাকের কোরআন হাতে ধরিয়ে দেন ভাড়া করা মনীষে দিয়েছে মাথার গোড়ায় বসে কোরআন শোনাতে হবে না এই ছেলেটা হাফেজ হয়েছে বাবা এর আব্বা আমার মৃত্যুর সময় যখন বেটা মাথার কাছে বসে ইয়াসিন আল কোরআনিল হাকীম সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে আল্লাহ পাক হাফেজ বেটার ওসিলা করে ওর আম্মা মায়ের আযাবুল মউতের কষ্টকে আল্লাহ পাক আসান করে দেবে ও শুধু তাই নয় আমি গত 2 বছর আগেও বলে গেছিলাম আজকেও বলে যাই বাবা এই ছেলেটা যখন ওর আব্বা মায়ের লাশকে নিয়ে জানাজা নামাজে দাঁড়াবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে বাবা বেটা বাপ মায়ের জানাজার ইমাম হবে বেটা ইমামতি করে ডান দিকে সালাম ঘোরাবে বাম দিকে ঘোরানোর আগে আল্লাহ নবী ফরমাচ্ছে ওর আব্বা মায়ের জীবনের যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে সুবহানাল্লাহ বাবা এই ছেলেটা যে হাফেজ হলো এর আব্বা মা কত কষ্ট করে পড়িয়েছে কি কষ্ট করে নয় যখন এর বাপের লাশ মায়ের লাশ সম্মুখে আসবে কথাগুলো মনে হবে না হবে না আমার আব্বা আমাকে ভর্তি করে দিয়ে দিল বর্ধমান আপনার শিয়ারা বাজার আছে না বর্ধমান শিয়ারা বাজার থেকে আগে করে একটা মাটির ট্রেন চলছে অনেকদিন আগের কথা বলছি ওই ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো কামদেবপুর বলে একটা গ্রাম আছে ওখানে মাদ্রাসায় ভর্তি করতে হতো মাঠের মাঝখানে আমার তখন 7 বছর বয়স বুঝলেন তো ধানের সময় আমাকে রেখে দিয়ে মাদ্রাসা থেকে ফিরে আসছে আব্বা দেখছি সন্ধ্যাবেলা আবার ঘুরে গেছে মাদ্রাসার শিক্ষকরা জিজ্ঞেস করছে ভাই কি ব্যাপার আপনি তো বাড়ি চলে গেলেন আবার ঘুরে এলেন হাউমাউ করে কান্না
বলছে বাবা হুজুর, আমি ধান ক্ষেতের আলে বসে আর কাঁদতে কাঁদতে কখন যে আমার সন্ধ্যা হয়ে গেছে, আমার বেটা সোনা মানিককে রেখে আমি চলে যাচ্ছি। খোদার কসম, আমার আব্বার লাশ যখন আমি সম্মুখে এসেছে, আমার ওই কথাটা বলে জানাজা পড়ানোর খবর থাকে। আব্বা মারা গেলে আমি খুব বেশি আমি কাঁদি, সব ভাই বোনদের সান্ত্বনা দিচ্ছিলাম, আমি তো বড়। কিন্তু যখন আমার ঘর থেকে আমার আব্বার খাটিয়াটা নেমে যাচ্ছে, এই সময় আমাকে কেউ আর ঠেকাতে পারে। আজকে প্রায় 2 বছর হয়ে গেল। সারা রাত সভা করে যখন বাড়ি যাই, এই 2 বছর কেউ আর একবারও জিজ্ঞাসা করে না বাবা এত রাত হলো কেন। যে জিজ্ঞাসা করবে সে তো আজ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বেটা তৈরি করে রেখে যাও। সোনামারি কিরে, দুনিয়ার জীবন সামান্য জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। ওই জীবন শেষ হবার নয়, ওই জীবনের পুঁজিগুলো নেক আওলাদ, নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেন আমার একটা বেটা আমাদের 24 পরগনা আমিনপুর মাদ্রাসা, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি হুজুরকে বললাম হুজুর ছেলেটাকে কোথায় দেবো? হুজুর বললে কচি আমিনপুরে দাও। আমি দোয়া করছি আল্লাহ আমার হিজবুল্লাহর বেটাকে বড় আলেম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনাবাড়ি গ্রামের ওটাই আমার আখিরাতে পুঁজি। আমার যত ওয়াজ আমি করি আমল করতে পারি না, আল্লাহ যদি ময়দানে মাশারে আমাকে ধরে, আমার ড্রাইভার আসে জিজ্ঞাসা করে, আমি গাড়ির মধ্যে একা বসে বসে মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদি। ও রব্বে আল্লাহ, ময়দানে মাশারে যদি আমাকে ধরে, হিজবুল্লাহ সারা বাংলায় ওয়াজ করেছিস, তোর আমল কোথায়? আল্লাহ আমার জাহান্নাম ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আল্লাহ আমার জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আল্লাহ সেদিনে যদি আপনার দয়া না হয় আমি জাহান্নামী হয়ে যাব। আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, আল্লাহর ওলি মানুষ, ও যুবক বয়সে আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহর ওলি হওয়ার আগে আল্লাহর ওলি মনে মনে নিয়ত করে নিয়েছে, আল্লাহ পাক আমি এমন একটা মেয়েকে বিয়ে করব, ওই মেয়ের পেট থেকে এমন একটা বাচ্চা আবার হবে, ওই বাচ্চাটা যেন জগতের বড় আলেম হয়। আয় আল্লাহ, ময়দানে বাশরে আমি আমির বিন আনাস আলেমের বাপ হয়ে উঠব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলে ফকির বিদ্যা শিখিয়ে কি হবে? আল্লাহর আলেমদের আল্লাহ এত সুখী রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, একটা আলেম না খেয়ে আসে দেখাতে পারবেন? একটা আলেম ভ্যান চালায়, এই ভ্যান চালায়, মসজিদে 7,000 টাকা ইমামতি করলেও আল্লাহ ওদেরকে বাইক চড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা জান্নাতি খুশবু। সুবহানাল্লাহ বলে। আরে কি যত মানুষ বসে আছে নিজে থেকে ভটকা ভটকা গ্যাস,
আর আমার মাদ্রাসার শিক্ষকগুলো গান কাজ কেন 7,000 টাকায় মাইনে পেলেও তোমরা চোখই দেখো না। আল্লাহ বলছে আমার হয়, আমি আল্লাহ তোদের হয়ে যাবো। এই রিজকের মালিককে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদে আমার ভাইয়েরা, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ তার বান্দার জন্য বেহিসাব রুজি রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুমি রিজকের মালিক তুমি নাকি? কি খাওয়াবে? আজকে বলেন কোচি আব্বাসের কি আছে ওর? এই কোচি, ওর কি আছে? আল্লাহ ওকে সারা বাংলা ঘোরাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। 4 চাকায় করে ঘোরে। ওর দাম দিচ্ছেন না তো, গেলে ওর হাতে চুপ খায় মানুষ। এই কিসের খাতিরে? ওর মতো ছেলে আছে না এখানে? আছে না? সুন্নাত থেকে যদি সুন্নাত খায় আসে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিবাহ শাদী করবেন, মেয়ে খুঁজে পায় না। কেন না? এমন একটা মেয়ে বিয়ে করবো, ওই মেয়ের পেট থেকে যেন জগতের বড় আলেম বার হয়, আমি ময়দানে মাশারে আলেমের বাপ হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর হয়ে গেল, মেয়ে পায়, সুন্দরী পায়, দিনদারি পায় না। 1 তারিখ আল্লাহর ওলি আমির বিন আনাস মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। একদিন এসে বলছে, আমির একটা মেয়ে আছে, ভালো বিয়ে করবে? মেয়েটা কেমন? বলে মেয়েটা কেমন দেখতে বলতে পারবো না, তবে মেয়েটা কোনো পরপুরুষের সম্মুখে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা জীবনে নামাজ কাজা করে না, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর আবেদা, সাহেদা, সালেহা, কানেতা, মুমিনা, এইরকম একটা মেয়ে। আল্লাহর ওলি বললেন, আমাকে আর দেখা লাগবে না, ওই মেয়েটাই বিয়ে করবো। এখন কেন সব দেখা হয়? এই এখন সব দেখা হয়, গায়ের রংটা কেমন আছে, কি বংশওয়াদ দেখে। ও যদি 5 বার পালিয়েও যায়, খাওয়া ওর পেট থেকে সব তো আবু জাহেল বার হবে। দুনিয়ায়ও গালাগালি শুনতে হবে, কবরে গিয়েও গালাগালি শুনতে হবে। কি দুনিয়ায় চোর বেটা রেখে যাও না, চোর ছেলে লোক কাল দেবে না, অমুকের ছেলে কাল দেবে না, কবরে গিয়ে শুনতে হবে। আর কি দুনিয়ায়ও দোয়া পাবে, কবরে গিয়েও দোয়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরকম একটা বাচ্চা দুনিয়ায় দেখে গিয়েছে। আমার মা সভাপতি, আমার সভাপতি জানে, আমার মা বোরকা পরে গেছে। আমার সে মেয়ে ছেলেদের মধ্যে এসব কথা হয় না। আমার মাকে জিজ্ঞেস করছি, সুন্দর রস করছে ছেলেটা। আমার মা বলছে, বুঝি আমার তো খুশিতে আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে, আমি তো বলতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস
রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে বিবাহ শাদী করলেন। রাত্রিরে বাসর রাত ঘরের ভিতরে প্রবেশ করেছে বিবি সাহেবা মুখের কাপড় যেই না খুলে নিয়েছে আল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ এই মেয়েটাকে নিয়ে কি করে সংসার করি। আল্লাহর ওলি নিয়ত করে ফেলে আল্লাহ আমি বাড়ি থেকে চলে যাব, এই বাড়িতে আর থাকবো না, এই বউ নিয়ে সংসার করি কি করে। এত খুশি দেখতে আল্লাহর ওলি ঘর থেকে বার হয়ে চলে যাবেন। আল্লাহর আবেদা জাহেদা কানেহা কানেতা সালেহা মুমিনা আল্লাহর আবেদা বান্দি বাসর ঘর থেকে বার হয়ে উঠানে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে, আল্লাহর নিয়মের আবার দেখতে খারাপ বলে, আমার গায়ের রং ভালো নয় বলে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন। আমার এই চেহারাটা আমার বাবা আমাকে দেয় না, আমার আল্লাহর দান। জোরে বলুন, আপনি চলে যাচ্ছেন যান, তবে শুনে রেখে দেন আল্লাহর নিয়মের আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার কিছু হক আছে। এই বিবির হক নেই? রাত্রে সারা রাত ধরে নফল নামাজ পড়ছেন, আপনার আমার পাশে শোন, নফল নামাজ ছেড়ে আপনার বিবির হক আদায় করতে হবে, সহজ নয়। আল্লাহর ওলি মাথা ঘুরে গেছে, সত্যি তো আমার বিবির হক আছে। ঘুরে আস্তে আস্তে আবার বাসর ঘরে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসর ঘরে ও চলে যাচ্ছে, সেই দিনে দায়ী করব। সেদিন কোথা পালাবে? এই ওই দিনে আর পালানোর রাস্তা আছে কত? ওই দিনে দায়ী করব। আল্লাহর ওলি ঘরে ঢুকলেন, স্বামী স্ত্রী বাসর রাত করলেন, মেলামেশা হলো, ওই রাত্রিরেই পেটে বাচ্চা এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে ফজরের আযান হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ত করে ফেলেছে, আল্লাহ আমার বিবির হক আমি আদায় করে দিয়েছি, এই বাড়িতে আর আমি থাকবো না। আল্লাহর ওলি বাড়ি ছেড়ে চলে গেলেন। 1 বছর 2 বছর নয়, 25টা বছর আর ঘরে ফিরল না। চিন্তা করছে বিবি আর আছে, এই আমাদের বউ থাকবে? হ্যাঁ, 6 মাস কাজ করতে গেলে তাই কার হাত ধরে চলে যায় কি? আল্লাহর আবেদনে চিন্তা করলেন আমি চলে যাব না, আমার পেটে বাচ্চা। আল্লাহ নামাজে হালতে দোয়া চাই, আল্লাহ আমার বিবি আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে, একদিন না একদিন আমার স্বামীকে পাবো। 25 বছর হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এবারে লোকালয়ে আসছে, বাড়িতে ফিরে আসছে। জুমার দিন আল্লাহর ওলি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকেছে। মসজিদের ইমাম সাহেব জগতের বড় আলেম, ইমাম সাহেবের বয়ান শুনে আল্লাহর ওলি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে জার জার হয়ে কাঁদছেন। আল্লাহ বাপ, জীবনে বড় আশা ছিল এত বড় আলেমের বাপ হব, আমি যদি চলে না যেতাম
আল্লাহ আমার ওরসে হয়তো এত বড় আলেম পয়দা হতো, জুমার নামাজ হয়ে গিয়েছে, আল্লাহর ইমাম সাহেবের হাতে হাত দিয়ে সব মুসল্লিরা মুসাফা করছে। আপনারা করেন? টাকা দাও, এই টাকা দে, 10টা করে টাকা সাহেবের হাতে হাদিয়া হিসাবে একটা সুন্নাত আদায় হবে। বলুন সুবহানাল্লাহ। বেচারির কম টাকা মাহিনা, অন্তত সপ্তাহ সবজি বাজারের টাকাটা তো হবে, একটা সুন্নাত আপনার আদায় হবে। কি ইমাম সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আল্লাহর আলেম, আল্লাহর হাফেজে কোরআনের হাতে ভালো নিয়েতে টাকা দেবেন। আমি দোয়া করি আল্লাহ আপনার হাত থেকে টাকা ছাড়াবে না, আল্লাহ আপনার হাত থেকে টাকা ছাড়াবে দেবেন। দেখা করলেন, দেখা করে হাবসাবা করে জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার আব্বার নাম কি বাবা? ছেলেটা বলল, আমার আব্বাকে আমি জীবনে কোনদিন দেখি নাই। জোরে বলো। তোমার মা বড় ভাগ্যবান মা, ওই মায়ের পেট কত ভালো, যে মায়ের পেটে আল্লাহ এত বড় আলেম রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, ছেলে কোন গ্রামে বাড়ি বাবা? হুজুর বললেন পাশের গ্রামে। ও বাবা ছেলে, তোমার নামটা কি বলবে? হুজুর বললেন আমার নাম হলো ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ছাত্ররা আসছে, হাদিসের দার্স নিচ্ছে, চলে যাচ্ছে। মাগরিবের নামাজ হয়ে গেল, ইমাম সাহেব বাড়ি যাবে, আল্লাহর ওলি গিয়ে ধরেছে। ও ইমাম সাহেব, আমি মুসাফির মানুষ, রাত্রিরে কোথায় থাকি, আপনার বাড়িতে তো জায়গা হবে, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমি হিজবুল্লাহ মুসাফির, যে 24 পরগনা প্রায় 100 কিলোমিটারের উপরে রাস্তা আমি এসেছি। হ্যাঁ, কিন্তু তো বাঁকুড়া বেশি দূর নয়, হ্যাঁ পাশেই। এই শোনা, আজকে যদি মাদ্রাসা কমিটি আমার এখান থেকে তাড়িয়ে দেয় যে এখানে সভা হবে না, বেরো, আমি যদি আপনাদের বলি ভাই তো আর আটটুকু জায়গা হবে, থাকতে দেবেন না? ওরা টিম দেবে, থাকতে দিতে ওই খাওয়া দিতে হবে, সবে ওই আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি ইমাম মালিক বলছে, শুনেন, মুসাফির তো মুসাফিরকে থাকতে দেওয়া তো ভালো, তবে আমার আব্বাকে তো জীবনে দেখিনি, আমাদের বাড়িতে কোনো পুরুষ আমার মায়ের বিনা পারমিশনে কোনোদিন ঢুকতে পারিনি। জোরে বলুন, এই জোরে বলে। ওই মায়ের পেট থেকে ইমাম বার হবে, আমাদের যেসব করি এদের পেট থেকে ইমাম বার হবে, এক একটা বার হচ্ছে সব আবু জেহেল বলে। আমি ফোন হ্যালো হ্যালো, কি পাখা, তোমার কবরে গিয়ে ওই বাচ্চা প্রস্রাব বেরবে। আল্লাহর
ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আমি যাব বাবা, তোমার আম্মা জান যদি পারমিশন দেন তাহলে থাকবো, তা নয় চলে আসবো। ও বেজানেরা, ও সোনা মালিকেরা, আল্লাহর ওলি সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। যে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহর ওলি মনে মনে করে, আল্লাহ পাক এ তো আমার সেই বাড়ির রাস্তা। বলে না তো আমাদের সেই রাস্তা বাড়িতে নিয়ে গেছে। রাস্তা এখানে দাঁড়ান, আমি আমার মাকে একবার জিজ্ঞেস করে আসি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? মা, একটা মুসাফির এসে রাত্রে থাকবে, মালিকের মা বলছে, বাবা রে, মুসাফির তো ভালো, মুসাফির দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আর রাতটুকু থাকবে, অসুবিধা কি? ও বাবা জানেন, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে এসে বললেন, বাবা মুসাফির আমাদের বাড়িতে চলুন বাবা। ঘরে নিয়ে এসে বসিয়েছেন। ইমামে মালিকের আম্মা জান দেওয়ালের পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন। ইমাম মালিকের আম্মা জান দাঁড়িয়ে আল্লাহর ওলি আমির বিন আনাস আস্তে আস্তে কথা বলছেন। ও বাবা ছেলে, আমি তোমাদের বাড়িতে এসেছি বাবা, তোমার আম্মা জানকে একবার দেখবো বাবা। ও যে ভাগ্যবান মা, এত বড় আলেম যে মা পেটে রেখেছিল, মা আওয়াজ শুনে বুঝতে পারছে ও রব্বে আল্লাহ, এ তো সেই পাশর রাতের গলার আওয়াজ। আল্লাহু আকবার বলে। অনেক বড় ঘটনা। বাবা তোমার মাকে ডাকো না। মাকে ডেকেছে, বুঝতে পেরেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ডেকে নিয়ে এসছে, স্বামী স্ত্রী সালাম কালাম বল, এটা হলো আল্লাহর ওই ছেলেটা কার জন্য শোনে, সেই বাসর রাতের ছেলে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ আশা পূর্ণ করেছে। চার ইমামের আল্লাহ বড় একটা ইমাম বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিয়ত ভালো হলে কাজ ভালো হবে না? হবে না? একটা বেটাকে কোরআন শিখিয়ে রেখে যান, অন্তত জানাজা পড়ানোর মতো তৈরি করে রেখে কবরে যান। যাই হোক, আজকে এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজান? তো নারাই তাকবীর, কোরআন টিম খুশি। এই 26 তারিখ সব যাবে তো? 26 তারিখ কি হয় বল? ক্রিকেট যাবেন তো ইনশাআল্লাহ? একটু মুসলমানের মতো ইমানি আওয়াজ দেন না। আল্লাহর কোরআনের কারখানায় এসেছে, বাচ্চাকে হাফেজ করতে পারেননি, অন্তত কিছু সাহায্য করে যান। ময়দানে হাসর আল্লাহ, আমি যাদের খেয়ে হাফেজ হয়েছিলাম, আল্লাহ ওদেরকে জান্নাতে দিলে, আমি জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাফেজ আল্লাহ কেউ আসেন এককালীন 5,000 টাকা আল্লাহর কোরআনের খাতিরে দেবেন। এতগুলো ভাই